দাঁত বাঁধানো যাবে কি? এর ফলে অজু সঠিক হবে কিনা? সুন্দর প্রশ্ন করেছেন। দাঁত যদি বাঁধান এবং সেখানে যদি কোনো চামড়া থাকে, অর্থাৎ কৃত্রিম চামড়া দিয়ে আটকানো থাকে, সেখানে যদি পানি না যায় অথবা দাঁতের গোড়া যদি পানি না যায়, তাহলে কি সেটা অজু হবে কিনা? এখানে দুটি মত আছে। প্রথম মত হচ্ছে যে অজু হবে না, কারণ গোড়ায় তো পানি যায়নি। এটা একটি কঠিন মত, কারণ অনেক সময় যদি বারবার যদি দাঁতটা খোলা হয়, এই জায়গাতে অসুস্থ হয়ে যায় মানুষ এবং সেখানে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং যদি কোনো কেউ দাঁত বাঁধায় পুরোপূর্ণভাবে এবং সেটাতে যদি কুলি করার পরে ভিতরে গেল কি দরকার নেই, তার কুলি করার পর যতটুকু গেছে মাঝখানে পানি ঢুকে না, তো কোনো সমস্যা নেই। এর প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আরফাজা ইবনে সাদ ইবনে আরফাজা রাদিয়াল্লাহু আনহু, তার নাক কাটা গিয়েছিল এক যুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন তুমি একটা নাক বানিয়ে দাও। তখন তিনি রৌপ্যের নাক বানাইছেন, তখন গন্ধ হলো। গন্ধ হওয়ার পর তারপর তিনি সোনার একটি নাক বানিয়ে নিয়েছেন। তিনি নাকের মধ্যে লাগাতেন। তো লাগানোর কারণে সুন্দর দেখা যেত, কিন্তু তিনি বারবার সেটা অজুর সময় বা গোসলের সময় খুলেছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। এর অর্থ হচ্ছে এমন কোনো কিছু যা শরীরের সাথে একবারে লেগে যায়, অর্থাৎ যেটা প্রয়োজনীয় হতে হবে। যেমন নীল পালিশ কোনো প্রয়োজনীয় জিনিস না, অর্থাৎ প্রয়োজনীয় হতে হবে এমন জিনিস যদি হয় যেটা না হলে বিকৃতি বোঝা যায়, এমন কিছু লাগিয়েছেন অথবা দাঁত লাগিয়েছেন অথবা নাক লাগিয়েছেন, এরকম কিছু ওজুর সময় বা গোসলের সময় সেটা পুরোপুরি খুলে ফেলতে হবে না। যদি সেখানে খোলার কারণে পচন বা কোন রকমের দুর্গন্ধ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনাকে সেইভাবেই যেভাবে আছে সেভাবেই অজু গোসল আপনি করতে পারবেন। এটার উপর দিয়ে আপনাকে পানি বইয়ে দিলে হবে। এটার উপর কুলি করার কারণে এটার সাধারণভাবে এটার ভিতর দিয়ে পানি গেলে হবে, ভিতরে জোর করে খুলে বা আবার সেখানে আঙ্গুল ঢুকায় বা কোনোভাবে পানি ঢুকিয়ে দিতে পারেন বা জরুরত নেই। আশা করি বুঝছেন।